গুরু অত্রির শিষ্য ধ্বজ একদা নগরীর হাটে গিয়ে দেখল একটি হাতি খেপেছে, এবং মাহুত তাকে সামলাতে না পেরে তারস্বরে চিৎকার করছে, সরে যাও, সরে যাও। পথ দ্রুত খালি হয়ে গেল, কিন্তু ধ্বজ মাঝখানে স্থাণুবৎ দণ্ডায়মানই রইল। কারণ তার মনে পড়ল, গুরু শিখিয়েছেন ঈশ্বর এক এবং তিনি সকল প্রাণীদেহে বর্তমান। মানে ওই হাতির দেহে যে ঈশ্বর, তার নিজের দেহেও একই ঈশ্বর। তাই ধ্বজের কোনো ভয় নেই। কিন্তু পরিণতি ধ্বজের ভাবনা অনুযায়ী হলো না। হাতি তাকে সেই সুরে পেঁচিয়ে মাটিতে আছড়ে ফেললই। কিন্তু শরীরের ক্ষত ধ্বজের মনকে যত না আহত করল, তার চেয়ে বেশি আহত করল তার মনের ক্ষত। গুরু তাকে দেখতে এলেন। আবেগপ্রবণ হয়ে সে জিজ্ঞেস করল, ঈশ্বর এত নিষ্ঠুর কেন গুরুদেব? তিনি কেন আমার কথা শুনলেন না? গুরু রসিকতা করেন না বটে, তবে কিছু কম রসিক না। উত্তরে তিনি বললেন, তুমিও তো বাপু কিছু কম নিষ্ঠুর না। মাহুত ঈশ্বরের কথা তুমি কেন শুনলে না?